আওয়ামী লীগই দেশের সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য দল। গণমানুষের এই মূল্যায়ন ধরে রেখে দেশকে এগিয়ে নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গণভবনের শুভেচ্ছা জানাতে গেলে এই নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ শহীদুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। জি, আজকে আসলে রাজনীতিবিদ না, পরিবারের সদস্য হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাইবো। আপনি তো আসলে সেই সময়টা খুব ভালো মতো মনে করতে নিশ্চয়ই পারবেন, এবং নতুন প্রজন্ম যারা আছে তাদের এই বিষয়গুলো যেহেতু জানা দরকার। সবাই জানি যে এই দিনে আসলে বঙ্গবন্ধু কন্যা, তার বড় কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, কিন্তু সেই সময়টা ওনার জন্য আসলে কতটা উপযোগী ছিল দেশে ফেরার মতো কোনো বা নিরাপত্তার যে বিষয়গুলো যদি আমরা বলি, কতটা নিরাপদ ছিল সেই সময়ের পরিবেশ, সেই সময়টার একটু শুনতে চাই আপনার কাছ থেকে। দেখুন, 1975 সনের 15ই আগস্টের ঘটনার পর যে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড সেদিন সংগঠিত হয়েছিল, তারপরে তার দুই কন্যা বিদেশে অবস্থান করার কারণে তারা পরম করুণাময় আল্লাহ তাআলার কৃপায় ভাগ্যক্রমে বেঁচে যান। আমরা তখন থেকেই আশা করছিলাম যে বঙ্গবন্ধু কন্যার যদি স্বদেশ প্রত্যাবর্তন করেন বা যদি দেশে ফেরেন, তাহলে দেশের জনগণের মধ্যে একটি নবজাগরণের সৃষ্টি হবে। যে নবজাগরণ তৎকালে যে স্বৈরাচারী শাসন আমাদের দেশে চলছিল তার অবসান ঘটাতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে, জনগণের অধিকার ফিরিয়ে আনতে সহায়ক হবে। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী আজকের সেদিনের বঙ্গবন্ধু কন্যা এবং আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফেরত আসেন, সেদিন সারা দেশে জনগণের মধ্যে যে উত্তাপ এবং তার সম্বর্ধনায় যে বিপুল সমাগম হয়েছিল, তার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছিল যে তার নেতৃত্ব জনগণ কামনা করে। তিনি জনগণের সেই আশা পূরণ করেছেন। সেটি তো আসলে সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটের একটি দাবি ছিল, কিন্তু যেই প্রসঙ্গে আসলে জানতে চাচ্ছিলাম যে ওনার জীবনের নিরাপত্তা বা ঝুঁকি দুটাই কেমন ছিল? দেখুন, নিরাপত্তা বলতে ওনার জীবনের তখন কিছুই ছিল না। তিনি একটি বিরাট ঝুঁকি নিয়ে দেশে প্রত্যাবর্তন করেছিলেন জনগণের কল্যাণের জন্য। ছিল না বলবো এই কারণে যে সেদিন আমরা দেখেছি যে ওনার যে বাসভবন 32 নম্বর সেটা তালাবদ্ধ ছিল। টুঙ্গিপাড়ায় ওনার এবং আমার উভয়ের বাসভবনেই সিলগালা করা ছিল, এবং আমরা দেখেছি যে উনি যে দেশে প্রত্যাবর্তন করলেন, একজন সাবেক রাষ্ট্রপতির কন্যা, আওয়ামী লীগ বৃহত্তম রাজনৈতিক দল, তার সভানেত্রী, তার জন্য তেমন কোনো ব্যবস্থা নিরাপত্তাজনিত তৎকালীন সরকার করে নাই। বরঞ্চ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেজন্য আমরা শুনেছি যে গোপনে গোপনে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর জন্য ওই তৎকালীন সরকারি দল তাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছিল। তো এমনি একটি পরিস্থিতিতে উনি দেশে ফিরেছিলেন এবং তিনি নিরাপত্তার তোয়াক্কা করেন নাই, এবং আমরা পরবর্তীতেও দেখেছি তিনি মৃত্যু ভয়েরও তোয়াক্কা করেন নাই। তিনি ঝুঁকি নিয়েছেন, জীবনের ঝুঁকি, এবং জীবনের ঝুঁকি নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এই ঝুঁকি কিন্তু তার জীবনে রাজনৈতিক, তার যেমন বর্ণাঢ্য ঐতিহ্য আছে, অভিজ্ঞতা আছে, সেখানে এই জীবনের ঝুঁকিগুলো কিন্তু আমরা দেখেছি বারবারই তার উপর এসেছে। আরেকটি বিষয় একটু আপনার কাছে শুনতে চাইবো, তিনি আসলে যখন এসেছেন বঙ্গবন্ধুর অপ্রত্যাশিত মৃত্যুর পরে কিন্তু দলেও অনেক বিভক্তি চলে এসেছে, এবং তিনি যেই প্রেক্ষাপটে এসে দলের হালটি ধরলেন তখনও নিশ্চয়ই অনেক দলের মধ্যে বিশৃঙ্খলা ছিল।
সেটাকে তিনি কিভাবে সামলে নিয়েছেন, বা একজন দলের হাল ধরবার যে কথাটি বলছিলেন, সেখানে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে সেই সময়ে শেখ হাসিনার দক্ষতা কতটা দেখেছেন বা কতটুকু মূল্যায়ন করবেন? দেখুন, দলের ভিতরে নানান ধরনের একটা বিশাল রাজনৈতিক দল আওয়ামী লীগ বঙ্গবন্ধু গড়ে তুলেছিলেন। সেই বিশাল একটি দলে স্বাভাবিকভাবে দলের অভ্যন্তরে গ্রুপিং থাকতে পারে, দলের অভ্যন্তরে নানান ধরনের দ্বিধাদ্বন্দ্ব ইত্যাদি থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কিন্তু সমগ্র দলই ঐক্যবদ্ধ ছিল। এবং কেবল সমগ্র দল নয়, সমগ্র জাতিকেও আমি মনে করি যে সেদিন ঐক্যবদ্ধ ছিল। এবং তিনি যে ঝুঁকি সেদিন কেবল নিয়েছিলেন তা নয়, পরবর্তীতে দেখেছি তার জীবনের উপরে নানান ধরনের হামলা হয়েছে। বিশেষ করে 21শে আগস্টের যে নৃশংস হত্যাকাণ্ড, আমরা মূলত ছিলেন তিনি এবং একই সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন শীর্ষ নেতৃবৃন্দ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সুতরাং আমরা বলতে পারি যে আমার জননেত্রী শেখ হাসিনা আর যাই তিনি করুন, তিনি কিন্তু নিজের মৃত্যুর পরোয়া করেন নাই। মৃত্যুর ঝুঁকি নিয়েই দেশ এবং জনগণের কল্যাণে তিনি কাজ করেছেন। জি, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি যদিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত না, কিন্তু রাজনীতিবিদ দীর্ঘদিন ধরেই করছেন এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী আমরা বলতেই পারি। সেই জায়গা থেকে বর্তমান সময়ে যারা তরুণ নেতৃত্বরা আসছে বা কর্মীরা যোগদান করছে, দলের এই নেত্রীর যেই ত্যাগ বা সাহসিকতা, এই ইতিহাস ঐতিহ্যগুলো তারা কতটা জানে, বা বর্তমান সময়ের আজকে যারা নেতাকর্মী তারাই তো ভবিষ্যতে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে, তাদের মধ্যে এই যে ডেডিকেশন যেটি বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 81 সালে দেখিয়েছিলেন, সেগুলো দেখতে পান কিনা প্রতিফলন তার? আমি এইখানটায় বলবো যে আজকের যে আওয়ামী লীগ আর যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু করেছিলেন, এর মধ্যে পার্থক্য যোজন যোজন। বঙ্গবন্ধু সংগঠন গড়েছিলেন আদর্শে অনুপ্রাণিত কর্মী বাহিনী নিয়ে, কিন্তু যেহেতু আজকে আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ, আজকে 15 বছরের অধিক সময়ে তারা একটানা ক্ষমতায়, এবং এর আগে কিছুদিন ক্ষমতায় 5 বছর ছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে এখন এই ত্যাগ এবং তিতিক্ষার পরিবর্তে সুযোগ সন্ধানীরা নানানভাবে আওয়ামী লীগের অভ্যন্তরে প্রবেশ করতে চাইছে, তারা প্রবেশ করছে। আমরা অত্যন্ত ব্যথিত হই যখন শুনি আওয়ামী লীগের মধ্যে মনোনয়ন বাণিজ্য চলে, আওয়ামী লীগের মধ্যে পদ বাণিজ্য চলে। এটা আমরা দুঃখিত হই। আমরা কেবল নই, যারা আওয়ামী লীগের ত্যাগী কর্মী তারাও দুঃখ পায়, তারাও এর জন্য মনে করে যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের থেকে আজকের এই আওয়ামী লীগের একটা পার্থক্যের সৃষ্টি হয়েছে। একটা এই দুটোর মধ্যে একটা আমি যেটাকে বলবো, তার মানে শুধু আওয়ামী লীগ না, সব রাজনৈতিক নেতাকর্মীদেরই, বিশেষ করে যারা নতুন আসছে তাদেরই কি আসলে এই শেখ হাসিনার যে আত্মত্যাগের বিষয়গুলো আমরা আলোচনা শুরু করেছিলাম সেগুলো সম্পর্কে জানা উচিত বলে আপনি মনে করেন কিনা? দেখুন, রাজনীতি করতে হলে এটা জানা উচিত তো বটেই, কেবল ওনারটা নয়, আওয়ামী লীগের সুদীর্ঘ ইতিহাস এবং সেই ইতিহাসের মধ্যে বঙ্গবন্ধুর যে 2টি গ্রন্থ আছে, কারাগারে এবং অসমাপ্ত আত্মজীবনী, এই দুটো পড়লেই মানুষ বুঝতে পারে, একজন রাজনৈতিক কর্মী বুঝতে পারে কতটা ত্যাগ তিতিক্ষার প্রয়োজন আছে। একেবারে যথার্থই বলেছেন শেখ শহীদুল ইসলাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত এবং পর্যবেক্ষণগুলো আমাদের সঙ্গে তুলে ধরবার জন্য। আপনাকে বহুত ধন্যবাদ।